সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনের সাবেক সংসদ সদস্য জনাব গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নেওয়া অন্য কেউ ঢুকো না, আদা দাও। দর্শক, আপনারা জানেন সিরাজগঞ্জের শাহজাদপুরের যিনি সাবেক এমপি ছিলেন চয়ন ইসলাম, তাকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল রাতে। আজকে শাহজাদপুর থানার একটি দল পরিদর্শক আবু সাইদের নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশের একদল পুলিশ গাজীপুরের শ্রীপুর থানায় গিয়ে সন্ধ্যার দিকে শ্রীপুর থানার পক্ষ থেকে শাহজাদপুর থানা পুলিশের কাছে চয়ন ইসলামকে হস্তান্তর করে এবং তাকে কিন্তু হস্তান্তর করার পরে শাহজাদপুর থানা পুলিশ সেখান থেকে একটি সাদা হাইস গাড়িতে তুলে রওনা হয়। সেই সাদা হাইস গাড়িতে করে কিন্তু এখন তারা শাহজাদপুর থানায় প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন শাহজাদপুর থানায় প্রবেশের চিত্র আমরা আপনাদের দেখিয়েছি। জনাব চয়ন ইসলাম, সেই সাথে তার সহধর্মিনী, তার দ্বিতীয় স্ত্রী কিন্তু তার সাথে রয়েছেন। তিনি দীর্ঘ ৩ মাস যাবৎ কিন্তু একটি বাসা বাড়িতে ভাড়া ছিলেন। শ্রমিক লীগ নেতার বাড়িতে ভাড়া থাকতেন, ৫ তলা বাড়িতে। সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গতকাল রাতে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ গ্রেপ্তার করে, তার স্ত্রী সহ। এবং আজকে শাহজাদপুর থানা পুলিশ গাজীপুরের শ্রীপুর থানায় উপস্থিত হয়ে তাকে গ্রহণ করে এবং তাকে একটি সাদা হাইস যোগে শাহজাদপুর থানার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় ৪ থেকে ৫ ঘন্টা পরে শাহজাদপুর থানায় তাকে নিয়ে আসা হয়। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, যেমনটি আপনারা দেখছিলেন গতকালকে গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে তার দ্বিতীয় স্ত্রী সহ গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। তাকে আজকে শাহজাদপুর থানা থেকে ইন্সপেক্টর আবু সাইদের নেতৃত্বে শাহজাদপুর থানার একটি দল শ্রীপুর থানায় গিয়ে তাকে গ্রহণ করেন এবং শ্রীপুর থানা শাহজাদপুর থানা পুলিশের কাছে চয়ন ইসলাম এবং তার স্ত্রীকে হস্তান্তর করেন। তারা কিন্তু সন্ধ্যার সময় শ্রীপুর থানা থেকে একটি সাদা হাইস মাইক্রোবাস যোগে শাহজাদপুরের উদ্দেশ্যে রওনা হয় এবং এই মুহূর্তে কিন্তু এই মাত্র তারা এই শাহজাদপুর থানায় এসে পৌঁছলো। আপনারা দেখেছেন তাদেরকে একটি হাইস গাড়ির মাধ্যমে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং সরাসরি তাদেরকে সম্ভবত জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, আসলে আমরা সঠিক বলতে পারবো না যে ওটা একটি আলাদা রুমে রেখেছে নাকি জেল হাজতে রেখেছে। তবে এটা বলা যাচ্ছে যে তারা এখন শাহজাদপুর থানার পুলিশের হেফাজতে আছে এবং গ্রেপ্তারকৃত অবস্থায়। আশা করা যাচ্ছে যে আগামীকাল তাদেরকে শাহজাদপুর চৌকি আদালতের মাধ্যমে তাদের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে শাহজাদপুর থানা পুলিশ। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।